আজকাল মার কথা খুব মনে পড়ে। মা বলতো অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি বলে, আর এই লোক বলে চুরি করা মহাপুণ্য, যদি না বড় ধরা। নমস্কার বন্ধুরা, স্বপ্নজালে গপ্পের আমার লেখা আজকের গল্প বীজ মন্ত্র। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে লোকটা তাকে কিছু হাতের কাজ শিখিয়েছে, তার মধ্যে জোর করে তাকে তালা ভাঙা শিখিয়েছে। তালার ছিদ্রর মধ্যে একটা পিন মতন ঢুকিয়ে একটু মোচড় দিলেই তালা মাখনের মতন খুলে যায়। জগার একটু ভালো লাগতো না কাজটা শিখতে, কিন্তু চোখের সামনে বসিয়ে রেখে তাকে হাতে ধরে শিখিয়েছে। জগা একদিন পালাবার চেষ্টা করেছিল, কিন্তু এ লোকের চোখে ধুলো দিয়ে পালানো সম্ভব নয়। জঙ্গলে থাকতে থাকতে মোটামুটি সব রাস্তাই জগার মুখস্থ হয়ে গেছে। যে কোনো একটা রাস্তা ধরে জঙ্গল পার হলেই লোকালয়ে যেতে পারবে। কিন্তু এই লোক বলেছে সে যদি পালানোর চেষ্টা করে, জঙ্গলের হিংস্র প্রাণীদের খাদ্য বানাবে তাকে। ভয়ে জগা আর পালায়নি। যেদিন গৃহস্থ বাড়ির থেকে কিছু না পায়, সেদিন ক্ষেত থেকে সবজি চুরি করে হাটে বেচে তবে ঘরে ফেরে তারা। ইদানিং জগা খুব চুপচাপ থাকে। চৌরবৃত্তি তাকে কষ্ট দিলেও পেটের দায়ে এই নিচু কাজ করতে হচ্ছে তাকে। একদিন দুপুরে দুটো ভাত খেয়ে সবে ঘুমিয়েছে, লোকটা এসে জগাকে ধাক্কা মেরে ডেকে তুলল। তারপরে তার খুব কাছে বাবু হয়ে বসে বলল, শোন, আমি ঠিক করেছি এবার একটা বড় দাও মারব। তারপর আধা আধি হিস্সা নিয়ে তুই তোর পথ ধরবি, আমি আমার পথ। চোখ উজ্জ্বল হয়ে উঠল জগার। মুক্তির আশায় সে বলল, আমারে কিচ্ছু দিতে হইব না, শুধু কি করতে হইবে তাই বলেন। তারপর লোকটা আরো আরাম করে বসে বলল, শোন, বড় দাও মারতে গেলে প্রথমে প্ল্যানিংয়ের দরকার হয়। এখান থেকে অনেক দূরে একটা বড় বাড়ি আগেই চোখে পড়েছে। কাল সকালে সেখানে তোকে নিয়ে যাব। যেমন করেই হোক বাড়ির মালিকের কাছ থেকে বাড়ির জঙ্গল পরিষ্কারের কাজ বা অন্য যে কোনো কাজ চেয়ে নিবি। কটা দিন মন দিয়ে কাজ করবি, আর কাজের ফাঁকে বাড়ির কোথায় কি আছে, মানে কটা দরজা কটা জানলা, এই সবের সন্ধান করবি। তারপর মকা বুঝে সব নিয়ে একদিন চম্পট দেব। কাজটা জগার ভালো লাগলো না, কিন্তু মুক্তির আশায় মেনে নিল। পরের দিন সকালে সেখানে পৌঁছে মহা সমস্যায় পড়ল তারা। বাড়ির আশেপাশে কোথাও কোনো জঙ্গল নেই, একটা শুকনো পাতাও বাগানে পড়ে নেই দেখে কি করে জগা জঙ্গল পরিষ্কারের কাজ নেবে তা ভেবে পেল না। জগাকে রেখে লোকটা চলে যাওয়ার সময় কানের কাছে মুখ নিয়ে এসে বলে গেল, কাজ খুঁজে নেওয়ার দায়িত্ব তোর, আর ভাবিস না পালাবি। তোর ওপর আমার নজর সব সময় আছে, থাকবে। এই কাজটা করে দিতে পারলে ছাড়া পাবি। কি করবে সে ভেবে পেল না। বাড়ির গেটের কাছে সে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকলো। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসে বলল, কি চাই? জগা হাত দুটোকে কপালে ঠেকিয়ে প্রণাম করে বলল, বাবু, আমারে একটা কাম দেবেন বাবু। লোকটা হাত নাড়িয়ে বলল, যাও, এখানে কোনো কাজ নেই। এই বলে লোকটা চলে যাচ্ছিল। জগা মরিয়া হয়ে তার পা দুটোকে জড়িয়ে ধরল। তারপরে তার মক্ষম বাক্য ছাড়ল, কতদিন ভাত খাই নাই বাবু, কাজ পাইলে দুটো খাইতে পাই। লোকটা জগার দিকে একদৃষ্টে খানিকক্ষণ তাকিয়ে থাকে, তারপর পা ছাড়িয়ে নিয়ে বলে, ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি আসছি। কয়েক মিনিট পরেই একজন ভদ্রলোকের সাথে তিনি ফিরে আসেন। ভদ্রলোকের পরনে ফিনফিনে পাঞ্জাবি, হাতে গলায় সোনার অনেক অলংকার পরা। তাকে দেখে মালিক বলেই মনে হলো জগার।
তিনি এসে বললেন, কি কাজ জানো? জগা আবার কপালে দুটো হাত ঠেকিয়ে তাকে প্রণাম করে বলল, যা বলবেন তাই কইরা দিব বাবু। লোকটা জগাকে একবার ভালো করে দেখে নিয়ে বলল, ঠিক আছে, আমার মালি ছুটিতে বাড়ি গেছে, যতদিন না আসে ততদিন এই বাগানের গাছে জল সার দেবে, আর ওই যে গাড়ি দুটো দেখছো ওগুলোকে ধোবে, সকাল দুপুরে খাবার পাবে। আপাতত এই কাজ করো, তারপর দেখছি। জগা ভীষণ খুশি হয়ে তাকে অজস্রবার প্রণাম করে সেদিন থেকেই কাজে লেগে পড়ল। এভাবে কেটে গেল 4-5 দিন। রাত্রে ডেরায় ফিরতেই লোকটা বলল, কিরে, আর কতদিন লাগবে? জগা একটু বিরক্ত হয়েই বলল, আরও সময় লাগবে। আসলে জগার এই কাজটা খোয়াতে মন চাইছিল না। এখানে কাজ করলে মাস মাইনে তো পাবেই, তার ওপর সকাল দুপুরে সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার খেয়ে রাতে ডেরায় এসে ভাত আর আলু সেদ্ধ খেতে তার মন চায় না। এভাবে কেটে যায় আরও 4-5টা দিন। সেদিন রাতে এসে কপালে তার ভাত জোটে না। এক গ্লাস জল খেয়ে সে যখন শুতে যাবে তখন লোকটা বলল, এই শোন, কাল রাতেই কাজ সারতে হবে, বাড়ির কোথায় কি আছে তা বল। জগার মন সায় দিচ্ছিল না কিছুতেই, তবু যা জানে তাই বলল। মানে বাড়ির কটা দরজা দেখেছে, দোতলায় ওঠার সিঁড়ি কোন দিকে আছে, এই সব। এই কথা শুনে লোকটা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, এতেই হবে, আর সব আমি খুঁজে নেব। জগা মনে মনে প্রমাদ গুনল। তাকে থামানোর আর একবার চেষ্টা করলো, কিন্তু লোকটা খেকিয়ে উঠে বলল, আজ খাওয়া জোটেনি, পারবি তো না খেয়ে থাকতে? সারাক্ষণ তো শুধু ভাত ভাত করিস। জগা আর কিছু বলল না। তারপর অনেক ভেবে ঠিক করলো এটাই তো শেষ। এরপর সে বাড়ি ফিরবে, যা হোক একটা কাজ সে জুটিয়ে নেবে। জীবন থাকতে আর সে চুরি করবে না। পরের দিন গভীর রাতে তারা দুজনে বাড়িটার সামনে উপস্থিত হলো। লোকটা পাঁচিল টপকে গেট খুলে দিতেই জগা ভেতরে ঢুকে গেল। তারপর শুরু হলো লোকটার হাতের ম্যাজিক। নিমেষের মধ্যে জানলা কি করে খুলে ফেললো জগা বুঝতে পারল না। কাঁচ দেওয়া জানলার ভিতরে গ্রিল ছিল না। সেই দিক দিয়ে ঢুকে মেন দরজা খুলে দিল জগাকে। তারপর লোকটা দোতলা সিঁড়ি উঠতে থাকলো। পরপর কয়েকটা ঘরে ঢোকার পরে সেখান থেকে কিছু পেল না। নিরাশ হয়ে তারা 3তলা সিঁড়ি দিয়ে উঠতেই যা সামনে পড়ল তা দেখে তাদের চক্ষু চড়ক গাছ। তাদের থেকে কয়েকটা সিঁড়ি দূরেই দুটো চোখ জল করছে। আর ঘর ঘর আওয়াজ কানে আসতেই জগা চিৎকার করে বলতে যাচ্ছিল, দাদা গো পালাও, কিন্তু তার কথা মুখেই আটকে গেল চোয়ালে একটা রাম ঘুষিকে। লোকটা জগাকে হাত ধরে টেনে নাবাতে নাবাতে নিজেও নাবতে থাকলো, আর তার সাথে সাথে দুটো জ্বলন্ত চোখও সিঁড়ি দিয়ে নাবতে শুরু করলো। কিছুটা সিঁড়ি এভাবে নেবে জগা লোকটার হাত ছাড়িয়ে প্রাণপণে দৌড়াতে থাকে, আর সঙ্গে সঙ্গে সারা বাড়ি কাঁপিয়ে বিকট শব্দে কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। পরক্ষণেই এক এক করে বাড়ির লাইটগুলো জ্বলতে শুরু করলো। আর হঠাৎই কে যেন জগাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। যখন কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না, ঠিক তখনই জগাকে ধরে থাকা লোকটা উহ করে আর্তনাদ করতেই হাত দুটো আলগা হলো। আর সে কিছু বোঝার আগেই জগার প্রাণদাতা তাকে হ্যাঁচকা মেরে মেঝে থেকে তুলে তীর বেগে গেট দিয়ে বের হয়ে দৌড়াতে থাকলো। কোনোদিন এত জোরে সে দৌড়ায়নি। তার হাত ধরে দৌড়াতে থাকা মানুষটার হাতের বাঁধন যে এত শক্ত জগা এর আগে টের পায়নি। হাতটা যেন লোহার বেড়ের মধ্যে আটকে গেছে তার। শরীরে শক্তি না থাকলেও সেই হাতের টানে দৌড়াতে থাকলো। ততক্ষণে আশেপাশের প্রায় সব বাড়ির আলোয় জ্বলে উঠেছে। সে একবার সাহস করে পেছনে তাকিয়েছিল, আর সাথে সাথে ঘাড় ঘুরিয়ে সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকলো। ততক্ষণে পেছন থেকে ভেসে আসলো
শত লোকের পায়ের শব্দ আর সাথে দৌড়াতে থাকা লোকটা দাঁত খিচিয়ে বলল, কুকুর আছে বলিসনি কেন? জগা হাঁপাতে হাঁপাতে বলল, কুকুর ছিল না গো দাদা, কুকুর থাকলে আমি প্রথমেই টের পাইতাম, হয়তো কেউ বাড়িতে বেড়াইতে আইছে। উঠানে একখান নতুন গাড়ি দাঁড়ায় থাকতে দেখলাম। লেডি কুকুরের ঘেউ ঘেউ শব্দ ক্রমশ আরো জোরে হতে থাকলো। আর মনে হয় পরিত্রাণ নেই। যখন সে এমন ভাবছিল ঠিক তখনই এলো আরো একটা বিপদ। দৌড়াতে দৌড়াতে রাস্তা শেষ হয়ে গেছে। তাদের সামনে চিকচিক করছে খালের জল। কিছু না ভেবেই দুজনে ঝাঁপ দিল জলে। জলে ঝাঁপ দিয়ে কি তারা বাঁচতে পেরেছিল নাকি ধরা পড়ল, তা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে যখনই নতুন গল্প আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ফিরে আসছি খুব শিগগিরই অন্তিম পর্ব নিয়ে। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।